সাদাত হোসেনের আগুনটা নামে পড়ছিলাম, 6টা পর্ব পড়ে শুনিয়েছি। আজকে 7ম পর্ব শুরু করছি। ওকে, যারা শুনছিলেন তাদেরকে আবারও স্বাগতম। রাতে ভীষণ জ্বর এলো পাখির। সেই জ্বর ভোর নাগাদ তাকে প্রায় অচেতন করে ফেলল। বাড়িতে মনু ছাড়া আর কেউ নেই। জয়নাল মিয়া রাগে গজগজ করতে করতে সেই যে ঘর থেকে বেরিয়েছে আর ফেরেনি। খোদেজা সকালে এসে রান্নাবান্না করে দিয়ে গেছে। সে কারণে অকারণে মাঝে মধ্যেই এ বাড়িতে আসে। বিষয়টা পাখির পছন্দ নয়, মনুরও নয়। তাদের বাবার সঙ্গে যে খোদেজার একটা গোপন ব্যাপার আছে তা তারা দুজনই টের পায়। জয়নাল মিয়া বাড়ি থাকলে বোনের সঙ্গে এক ঘরেই ঘুমায় মনু। এই সময় সে নানা কিছু বলার চেষ্টা করে। পাখি ধৈর্য ধরে সেসব শোনে, জবাব দেয়। কিন্তু কাল সারাদিন সারা রাত বলতে গেলে একটা কথাও হয়নি। এই নিয়ে মনুর মন খারাপ। তবে সে এটাও বুঝতে পারছে যে পাখি স্বাভাবিক নেই, নিশ্চয়ই খুব খারাপ কিছু ঘটেছে তার সঙ্গে। ফলে চুপচাপ অপেক্ষা করতে থাকে সে। কখন সুস্থ হয়ে উঠবে বুবু? কখন আবার তার সঙ্গে রাতভর কথা বলবে? নাকি সুস্থ হয়ে উঠলেই আবার লাল শাড়ি পরে শ্বশুর বাড়ি চলে যাবে, গতকাল যেমন গেল? এসব ভাবতে ভাবতেই দিনভর বোনের পাশে বসে রইল মনু। পাতিল থেকে ভাত তরকারি বেড়ে এনে বিছানার পাশে রাখলো। কলস থেকে জল ঢেলে নিয়ে এলো। পাখি জেগে উঠলেই তাকে খেতে দেবে সে। কিন্তু পাখি আর জাগলো না, কোনো সারা শব্দও করল না। কপালে হাত দিয়ে তার জ্বর মাপতে গিয়ে রীতিমতো আঁতকে উঠল মনু। পাখির গা জ্বরে পুড়ে যাচ্ছে। কিন্তু কি করবে সে এখন? কাকে ডাকবে? বাবা কিংবা খোদেজা খালাও তো আশেপাশে কোথাও নেই। তাহলে বিচলিত মনু শেষ অবধি নিজের শীর্ণ পা আর অপুষ্ট শরীর নিয়েই পুকুর থেকে জল আনতে গেল। গত কয়েকদিনের বৃষ্টিতে পুকুরে জল যেমন বেড়েছে তেমনি নরম ও পিচ্ছিল হয়ে গেছে পাড়ের মাটিও। এই অবস্থায় তার মতো কারোর পক্ষে পুকুর থেকে জল তুলতে যাওয়া বিপজ্জনক কাজ। মনু সেই কাজটিই করল। বেপরোয়া ভঙ্গিতে ঢাল বেয়ে নেমে যেতে লাগলো নিচে। কিন্তু শেষ রক্ষা হলো না। তার শীর্ণ বাঁ পাখানা হঠাৎ ভারসাম্য হারালো, আর সঙ্গে সঙ্গেই গড়িয়ে পুকুরের জলে পড়ে যেতে থাকলো সে। গ্রামের এই বয়সী ছেলেরা সাধারণত পানিতে মাছের মতো দাপিয়ে বেড়ায়, কিন্তু মনুর ক্ষেত্রে বাস্তবতা ভিন্ন। নিজের শারীরিক অক্ষমতার কারণে ঠিকঠাক সাঁতারই কাটতে পারে না সে, এখনও পারল না। বরং পানিতে পড়েই খাবি খেতে লাগলো সে। বার কয়েক ওঠার চেষ্টা করেও পারল না। পরনের লুঙ্গিটাও পেঁচিয়ে গেল পায়ে, ফলে আরও আড়ষ্ট হয়ে গেল শরীর। জলের গভীর থেকে যেন কিছু একটা তাকে টেনে নিয়ে যেতে চাইল অতলে। হাঁ করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো মনু, কিন্তু পারল না। বরং গলগল করে রাজ্যের জল ঢুকে যেতে লাগলো তার মুখে। অসহায় মনু যেন আচমকা বুঝতে পারলো সে মারা যাচ্ছে। এ কারণেই পাখি তাকে কখনো একা একা পুকুর বা নদীর কাছে যেতে দিত না। অথচ আজ কিনা সেই পাখির জন্য জল আনতে গিয়েই পুকুরে ডুবে মারা যাচ্ছে সে। ভয়ানক এক আতঙ্ক অসাড় করে দিতে লাগলো তাকে। শেষ মুহূর্তে কিছু একটা আঁকড়ে ধরে নিজেকে রক্ষা করতে চেষ্টা করলো মনু, কিন্তু লাভ হলো না। তার আগেই জলের গভীরে ডুবে যেতে লাগলো সে।